আমার মেইন স্কিল কিন্তু আসলে ই কমার্স বিজনেস নিয়ে কাজ করা। সো আমি রিসেন্টলি আপনারা অনেকে হয়তো আমার অ্যাড দেখেছেন যে 1-to-1 সেশন আমার সাথে একটা বুক করতে পারেন আপনি একটা স্পেসিফিক অ্যামাউন্ট পে করে। তো ওইখানে আমার একটা প্যাটার্ন যেটা দেখা হয়েছে সেটা হচ্ছে বেশিরভাগ বিজনেস ওনার একটা জায়গায় স্টাক হয়ে যায় এবং তারা তখন ওইখান থেকে বেটার জায়গায় কীভাবে যাবে, কারণ আমার সেশনগুলো মোটামুটি একটু এক্সপেন্সিভ। সো যে 1-1.5 ঘন্টার জন্য 6-7 হাজার টাকা পে করে আসে বা সে মিটিং করে, তার অবশ্যই জেনুইনলি ওই সাপোর্টটা লাগবে বলে সে আসে। তো তখন তাদেরকে আমি কয়েকটা জিনিস সাজেস্ট করি। তারপরে প্রথম যে কাজটা করি এটা আপনাদের জন্য ফ্রিতে রিভিল করে দিই, এবং এমন কোনো আহামরি কঠিন কিছু না, আপনারা অলরেডি জানতেন, বাট খুব কমন সেন্স জিনিস বলে আপনারা আসলে এটা করতেন না। তো প্রথমে আমি যেটা করি, ধরেন আমি তখন জিজ্ঞেস করি যে ভাই আপনার বর্তমানে যারা যারা আমার সেশন নিয়েছেন তারা কমেন্ট করতে পারেন যদি দেখেন, বর্তমানে আপনার কত ডেটা আছে এই মুহূর্তে আপনার কাছে, যে এতজন কাস্টমার আমার ওয়েবসাইট থেকে বা আমার অ্যাকাউন্ট মানে আমার কাছ থেকে একবারের বেশি হইলেও অর্ডার প্লেস করেছে, মানে অ্যাটলিস্ট কমপ্লিটেড অর্ডার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আপনি যদি সিকুয়েল ইউজ করেন বা আপনি যদি এক্সেল ইউজ করেন, পুরো ডেটাবেস থেকে আপনি দেখবেন। এখন অনেকে যেটা বলে যে ভাই আমি তো আসলে জানি না, মানে হবে 3-4 হাজার মতো বা 5 হাজার মতো 10 হাজার মতো, তো আমি তখন বলি যে এটা তো জানতে হবে এই তথ্যটা, আমরা জানি কী হবে। তো তখন তাদেরকে আমি যেটা বলি, তারা ওই পাঠাও বা যেখান থেকে ওরা মার্চেন্ট স্ট্রিট ফার্স্ট থেকে লুক আপ করে আমরা বের করি একবারে বেশি অর্ডার করেছে কারা, 2বারে বেশি অর্ডার করেছে কারা, 3বারে বেশি কারা। সো আমরা কাস্টমার ওয়াইজ একটা প্রোফাইলিং করি, যে তখন যেটা হয় যে ভাই আমাদের টোটাল 1 বছরে একবারে বেশি অর্ডার করেছে তো টোটাল 4,000 মানুষ, 2বারে বেশি অর্ডার করেছে 2,153 জন, 3বারে বেশি অর্ডার করেছে 98 জন, 4বারে বেশি অর্ডার করেছে 2 জন। সো প্রথমে আমি সবার আগে আমার যদি রিটেনশন নিয়ে কাজ করতে, আজকের ভিডিওটা রিটেনশন নিয়ে মেইনলি। সো তখন আমি বলি যে ভাই আপনি এক্সিস্টিং অ্যাকুইজিশন, নতুন চ্যানেল তো চলছেই, সাথে ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি পুরনো কাস্টমারকে কীভাবে ফিরে আনতে পারবেন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই জিনিসগুলো আপনি কোথা থেকে শিখেছেন, কারণ এগুলো কিন্তু খুব একটা মার্কেটিং বইতেও আপনি খুব একটা পাবেন না, পাবেন বিদেশে অনেকগুলো বইতে ডিফারেন্ট ওয়েতে আছে, ইবুক দাও একটা, তুমি এই দাও, তারপরে লিঙ্ক জেনারেট করো, এইসব অনেক কিছু আছে। বাট আমি যদি বাংলা স্টাইলে বাংলাদেশে যদি আপনি করতে চান বিজনেস, সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা বলি। সো আমি আমার লাইফে যখন ক্যারিয়ার শুরু করি, তখন আমি যেখানে যেই প্রতিষ্ঠানে কাজ করতাম, আমাকে স্পেসিফিকভাবে প্রথম 8 মাস আমার ক্যারিয়ারের এইটা নিয়েই কাজ করতে হয়েছিল। সো আমার কাজ ছিল রিজারেকশন নিয়ে কাজ করা। রিজারেকশন মানে একজন কাস্টমার মরে গেছে, মানে ও আর আসতেছে না, ও আমার সাইটে আর লগ ইন করছে না, ওকে আমি কীভাবে ফেরত আনতে পারবো। সো এটার জন্য আমাকে অনেক ডিপ লেভেলের ডেটা নিয়ে কাজ করতে হয়েছে। সো যখন কাজ করতে হয়েছিল তখন আমি এগুলোকে অ্যানালাইজ করতাম, আমি প্রচুর সার্ভে করতাম। সো প্রথম আমার যে 98 জন আছে যারা 3বার কল দিয়েছে, ওদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিব ছোট্ট, যে ওকে প্রোডাক্টে আমাদের মার্জিন আছে 40%, 40% মার্জিন থেকে আমরা 12% ছাড়বো ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, আমরা ওনাদেরকে কল দিব, কল দিয়ে একটা সার্ভের স্ক্রিপ্ট থাকবে, 10টা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনি তো আমাদের কথার পেজের নাম ধরেন কথার কথা treelover.com। আসসালামু আলাইকুম, treelover.com থেকে আসছি, আপনি তো অনেকদিন ধরে আমাদের এই যে ফেক প্ল্যান্টস বা রিয়েল প্ল্যান্টস এগুলো অর্ডার করছেন না, আপনি 3বার দেখলাম অর্ডার করেছেন, স্যার বা ভাই বা আপু বা ম্যাডাম, কেন অর্ডার করছেন না বা কী হয়েছিল। তখন সে আপনাকে যেহেতু 3-4বার মানে আপনার কাছ থেকে কিনেছে, সো মোস্ট লাইকলি সে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড হবে না, না হলেও বলবো যে আপাতত ব্যস্ত আছে, এই টাইমে কল দেন। আপনি ওই 98 জনের ডেটাটা পাবেন, আপনি পার্সেন্টেজ ওয়াইজ দেখবেন যে কতজন বলতেছে যে আমি এখন বাইরে চলে গেছি, বা আমি এখন আর ঢাকাতে থাকি না, বা আমার প্রাইস বেশি মনে হয়েছে, বা আমার বাসা এখন আর নাই, বা আমার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, কিছু না কিছু জানতে পারবেন, প্যাটার্নটা বোঝার চেষ্টা করবেন, এবং ওদের প্রত্যেককে আপনি একটা ডিসকাউন্ট দেবেন। ওই যে ডিসকাউন্ট বললাম 12%, ঠিক আছে স্যার আপনি আগামী 21 দিনের মধ্যে যদি কোনো অর্ডার প্লেস করেন C29 বা 2526 ZW এরকম করে একটা কোড দিবেন, স্পেসিফিক কোড দিয়ে ওরা দেখবেন যে 98 জন থেকে কত % অর্ডার দেয়। তাহলে কি হইলো, এই 98 জন কিন্তু হাই পেইং কাস্টমার যারা বারবার অর্ডার করছে, এদের থেকে যখন আপনি খুবই সিম্পল, আপনার 50টা 98টা কল করতে বেশি টাইম লাগবে না, এবং এখান থেকে আপনি ডেটাও পাবেন আপনার বিজনেসে, যেটা দিয়ে আপনি ইমপ্রুভ করতে পারবেন। এরা আপনার কোল্ড ফলোয়ার, এদেরকে আপনি কি করতে পারেন, এদের নাম্বার নিয়ে আপনি একটা মেবি ওদেরকে পারমিশন নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারেন। সো এটাতে যেটা হবে, এবং আপনাদের অনেকের হোয়াটসঅ্যাপ কমিউনিটি যদি অনেকে ইন্টারেস্টেড না হয়, তাহলে কি করবেন, ইনস্টাগ্রামে কিন্তু আপনি চাইলে আপনার 5,000-এর বেশি হলে একটা কমিউনিটি তৈরি করতে পারেন ফলোয়ার। ঠিক আছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আপনার কোনো টাকা খরচ করে এদের কাছে পৌঁছাতে হচ্ছে না, আপনার কমিউনিটিতে জাস্ট আপনি দিয়ে দেবেন যে ওকে 5% ডিসকাউন্ট, ওখানে জেনে গেল, ওখান থেকে 4টা অর্ডার আসবে, গেল। সেকেন্ড কাজ আপনি কি করবেন, এই যে লিস্টটা আপনি ক্লিন করলেন, এটার সাথে আপনাকে লিস্ট বিল্ডও করতে হবে। আমি তো বললাম যারা অলরেডি একটা ডেটা মেনটেন করেছে, অনেকে আছে যারা মেনটেনও করে না, রসিদ লিখে কোনোভাবে মানে মেনটেন করতেছে। তো ওদেরকে আরও কী করতে হবে, ওদেরকে পুরো ডেটা ক্যাচার বলে এটাকে, ওইটা কীভাবে মানে বানাতে হয় ওটা তৈরি করতে হবে। তখন তাদেরকে মেবি ওয়েবসাইটে একটা ফর্ম রাখতে হবে। আপনি বিশ্বাস করবেন, আই সোয়্যার টু গড, আমি মিথ্যা যদি বলি, আমার সাথে রিসেন্টলি একটা
রিয়েল এস্টেট কোম্পানির কথা হচ্ছিল, বেশ পপুলার ঢাকাতে, 1 নম্বর 2 নম্বর না, মানে একটু মাঝারি সারের। ওদের এক একটা ফ্ল্যাট ওরা বিক্রি করে বসুন্ধরাতে এবং হচ্ছে গুলশানে, বা কোথাও একটা গুলশানে ছিল, বসুন্ধরা আর কোনো একটা জায়গাতে 4 কোটি টাকা ওদের অ্যাভারেজ। সো প্রতি মাসে ওদের 2টা বা 1টা ফ্ল্যাট বিক্রি হয়। ওদের মার্কেটিং বাজেট 6 লক্ষ থেকে 8 লক্ষ টাকা বা এরকমের বেশি। সমস্যা হচ্ছে ওদের ওয়েবসাইটে কোনো লিড ক্যাচারের জন্য ওই ইটা নাই, ফর্মটা নাই। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? যারা ওরা কাজই করতেছে লিড জেনারেশন নিয়ে, ওদের কোনো লিডের ফর্ম নাই। পরে আমি বলার পরে ওদের ওয়েব ডেভেলপারকে ওরা বলেছে, এখনও কমপ্লিট করে নাই, পরে ওরা ট্র্যাকিং করবে, ওরা পারচেস দিছে। মানে আপনার ওয়েবসাইট থেকে কেউ মানে পারচেস দেবে, আপনি যদি স্ট্যান্ডার্ড ইভেন্টস করেন, যারা মার্কেটিং করেন বুঝতেছেন, এমন কেউ আছে যে আপনার ওয়েবসাইট থেকে কেউ একটা প্রজেক্টের 20 লাখ টাকা দিয়ে একটা কিনবে না, কী করবে তার তথ্যটা দিবে, তারপরে একটা মিটিং সেট হবে, মিটিং সেটে মিটিং দেখবে, মিটিং করার পরে সে ওই সাইট দেখবে, সাইট দেওয়ার পরে একটা পেইড আপ ক্যাপিটাল বলে এটাকে, একটা অ্যামাউন্ট দেবে, তারপরে প্রত্যেক কিস্তিতে আপনার প্রোগ্রেস দেখে পেমেন্টটা করবে। এইটা হচ্ছে প্রসেস। সো ওরা পারচেস যদি দেয় তাহলে তো কাজ করবে না। সো আমি কী করলাম, আমি বললাম আপনার কাস্টম ইভেন্টস লাগবে, স্ক্রল যারা করতেছে ওদেরকে ক্যাচ করতে হবে, যারা লিডের ফর্মে ক্লিক করতেছে তাদেরকে ক্যাচ করতে হবে। তাহলে কী হবে, কাস্টম অডিয়েন্স বানায় ওদেরকে আমরা পরবর্তীতে অ্যাড দেখাবো। ঠিক আছে, এরকম আর কি ব্যাপার স্যাপার। সো এটা আমি আর ইনডেপথে যাবো না, আমি যদি কখনো কোর্স করে তখন এগুলোর মধ্যে যাবে। সো যারা কোর্স চান তারা নিজে কমেন্ট করেন যে কোর্স চাই, যদিও আমি কোর্সের খুব একটা ইচ্ছা নেই, বাট আমি করবো আর কি। একটা আমাদের ফ্রি কোর্স আছে অনেকগুলো আমাদের ইউটিউবে, আপনি দেখতে পারেন প্লেলিস্ট। ওকে, সো এটা হচ্ছে প্রথম কথা। সো লিস্ট বিল্ডিং করার জন্য আমাদের ডেটা ক্যাচারে একটা যাবে হচ্ছে ওয়েবসাইটের ফর্ম, আর একটা হতে পারে আপনার যখন হোয়াটসঅ্যাপে যারা আপনাকে মেসেজ দিচ্ছে ওই নাম্বারগুলোর মধ্যে যারা মনে হয় প্রসপেক্টিভ কাস্টমার, ওদেরকে একটা লিস্টে রাখা। একটা যদি আপনার টিমের কোনো এমপ্লয়ি থাকে, তারা ওগুলাকে জাস্ট এক এক করে ফিল্টার করবে বা রেখে একটা লিস্ট তৈরি করবে যে এত তারিখে আসছিল এই পারপাসে এইটা। এখন মনে হবে যে ভাই এত ম্যানুয়াল কাজ আমাদের করাবেন না, এটা করতে হবে। যদি 10,000 কাস্টমার হয়ে যায়, ওই 10,000 কাস্টমারের ইমেল যদি আপনি কালেক্ট করেন, ওই ইমেল যদি আপনি করে ফেলতে পারেন, 10,000 থেকে যদি 1% কনভার্ট হয়, তাহলে কত, 10,000-এর 1% মেবি 100 বা হোয়াট এভার ইট ইজ। ওরা যদি অর্ডার প্লেস করে, অ্যাভারেজ কার্ড সাইজ যদি 2,000 হয়, তাহলে কত হয়, অলরেডি অনেক টাকা আপনি পেয়ে গেছেন। এটা একটা জিনিস। সো যারা আমাদের কাছে আসে কনসালটেশন নিতে, ওদের যেটা হয় তলাবিহীন ঝুড়ি টাইপের অনেক সময় হয়ে যায়, যে আপনি এক্সিস্টিং কাস্টমারের জন্য কিছুই করছেন না, আপনি শুধুমাত্র সামনে নতুন কাস্টমারকে প্রথমবারের মতো অর্ডার করার চেষ্টা করছেন। এটা তো আসলে কখনো সাস্টেনেবল বিজনেস না। বিজনেস করলাম, অনেক টাকা ইনকাম করলাম, অফার দিলাম, এটা তো বিজনেস না। বিজনেস হবে সাস্টেনেবল, যেন আপনি অ্যাড 1 মাস ছেড়ে দিলেও আপনার একদম অর্ডার জিরো না হয়ে যায়। ঠিক আছে, কারণ পলিটিক্যাল বিভিন্ন রিজনে, যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই সব কিছুর কারণে কিন্তু আপনার অর্ডার কমে গেছে অনেক বিজনেসেরই। কিন্তু আপনি যদি যদি নিড ক্রিয়েট করতে পারেন কাস্টমারের কাছে যে ওইটা লাগবে, তখন কি হবে, আপনি জেনুইনলি কী করতে পারবেন, ওই লোকের কাছে পৌঁছাতে পারবেন। যেমন একটা এক্সাম্পল যদি দেই, আমি ডাবল লেয়ারের একটা মাস্ক ইউজ করি। ওই মাস্কটা আমি আমার বাসায় হোম টাউন যশোর, আমি যশোরে বেশিরভাগ সময় থাকি। সো চুরিপট্টি নামে একটা জায়গা আছে, ওখানে খুঁজেছি, 2 দিন খুঁজেছি, পাইনি। ওই সেম মাস্কটা আমি কোথায় কিনি, চালডালে প্রবাবলি ঢাকা থেকে প্রোডাক্টটা আসে বা কীভাবে আসে আমি জানি না, ওটা ওই মাস্কটা ওদের ওখানে আসে। সো আমি এভরি মান্থই ওটা অর্ডার করি, তার জন্য 19 টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগলেও আমি দিই। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট হচ্ছে এই ডেটাটা আমি পেলাম, ভাই আমি বুঝলাম আমি কাস্টমার স্টেট তৈরি করবো, এটা করবো। এখন আমি কী করবো, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে মাল্টিপল ওয়েতে, মাল্টিপল চ্যানেলে, ওকে অমনি চ্যানেল বলে যেটাকে মার্কেটাররা, রিচ আউট করতে হবে। এটার একটা ভালো ওয়ে দিই। ধরেন আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে চান, আপনার নিজের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ না, এটা কেউ আপনাকে ডেটা দেবে না। আমি বলি, আপনার যদি ম্যাক থাকে, মানে ম্যাকবুক থাকে, তাহলে অ্যাটলাস ব্রাউজার একটা ব্যাপার আছে, ওখানে এজেন্টিক মোডে যাবেন বা নর্মাল চ্যাটজিপিটি এজেন্টে যাবেন। আপনার হোয়াটসঅ্যাপকে আপনি যদি অ্যাক্সেস দেন, দিয়ে আপনি এরকম একটা লিস্ট রাখবেন যে এই 500 জনকে একটা মেসেজ দিবেন, দিয়ে বলবেন ঠিক আছে, সেন্ড দিস টু দিস পিপল। ওর মধ্যে থেকে খুঁজে যাদেরকে, এটাতে আমি কখনো যদি পারি স্ক্রিন রেকর্ড করে দেখাই দেবো কীভাবে করতে হয়। ও অটোমেটিক দেখবেন 1 2 3 করে 20টা করে পাঠাবে বলবে ওকে ডু ইউ অলসো ওয়ান্ট টু কন্টিনিউ। এটা কেন বলবে, কারণ হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু জিপিইউ খাচ্ছে। সো মাঝে মাঝে বলবে যে তুমি কি স্টপ করতে চাও এখন। সো এটা আপনি আপনার ব্রাউজারে জাস্ট করে কম্পিউটারটা অন রেখে দেবেন, ও দেখবেন পাঠাবে। এবং যারা পেইড সার্ভিস নিতে চান, দেয়ার আর সাম হোয়াটসঅ্যাপ টুলস যেখানে আপনি ইউজ করতে পারেন। সো হোয়াটসঅ্যাপ মার্কেটিং তখন আপনি করতে পারবেন এক্সিস্টিং কাস্টমারে। এটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু আমার যখন এটা ধরেন করার দরকার, আমি কী করি, আমার অ্যাটলাস ব্রাউজার আছে, আমি এখানে যে দিয়ে আমি জাস্ট 20টা 30টা করে দিয়ে দিই, একটা অনেকক্ষণ টাইম নেয়, বাট সবাইকে পাঠিয়ে দেয়। এবং এগেন নিজের হোয়াটসঅ্যাপ দিবে না, তাহলে কিন্তু ব্যান খাবে। কী করতে হবে, আপনি একটা নতুন হোয়াটসঅ্যাপ বানায় প্রোফাইল পিকচার দিয়ে ওই মার্কেটিংটা করবেন। সেকেন্ড আপনারা কী করবেন, সেটা হচ্ছে নর্মাল SMS মার্কেটিং। আপনার যদি বিজনেস অলরেডি 1 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে থাকে, তাহলেও আপনার একটা SMS পোর্টাল নেওয়া উচিত। SMS পোর্টাল নিয়ে প্রতিদিন একটা করে SMS পাঠাবেন না। কী করবেন, আপনার মনে করেন এই তারিখ থেকে এই তারিখে একটা অফার আছে বা একটা আপনার বড় সেল লাগবে, ওই টাইম আপনার এক্সিস্টিং কাস্টমার সবার আগে একবারে বেশি অর্ডার করেছে, তাদেরকে একটা অফার দিবেন যে শুধুমাত্র আপনার জন্য নেক্সট 10 দিন এরকম। ওই যে SMSটা পাঠালেন, একটা SMS 40 সেন্ট মতো হবে, নন মাস্কিংয়ে, ওই SMSগুলো থেকে একটা পোর্শন যদি অর্ডার করে, তাহলে কি হবে, তাহলে ওরা আপনাকে একটা ভালো প্রফিট দিবে। ধরেন ওরা অর্ডার দিলেও না,
তারপরেও যখন সে ফেসবুকে একটা অ্যাড দেখছে, তারপরে তার SMS একটা কোড পাচ্ছে, তাহলে কি হবে, সে ধরেন অ্যাড দেখতেছে, স্ক্রল করে চলে যাচ্ছে, ওর কাছে রিলেভেন্ট মনে হয়নি। বাসায় যে ধরেন ফোনেও দেখলো ব্যাংকের কোনো মেসেজ আছে কিনা, বিকাশের কোনো মেসেজ আছে কিনা, দেখতে যে ও আচ্ছা এদের একটা অফার ছিল, ঠিক আছে জানলাম। তারপর যদি আপনি গুগল অ্যাডও চালান, সো গুগলে ইউটিউবে যে দেখলো যে ইউটিউবে আপনার অ্যাড, তাহলে কি হবে, দুইটা কাজ হতে পারে। এক, সে প্রচণ্ড বিরক্ত হয়ে আপনার নিয়ে পোস্ট দিল, কি এক ব্র্যান্ড পাইছি সারাদিন খালি অ্যাড দেখায়, ইদার এইটা হবে। আর তা না হইলে সে আপনার কাছ থেকে একটা পারচেস ডিসিশন নেওয়ার জন্য একটা স্টেপ আগায় যাবে। পরে যখন ধরেন 3 দিন পর ওর কিছু লাগবে, ওই টাইপের প্রোডাক্ট নিবে, আপনার প্রোডাক্টটাও ট্রাই করবে। এইটাকেই বলে অমনি চ্যানেল। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ বিজনেস এখনো ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে। আমি ফেসবুক মার্কেটিং অনেক ইনডেপথে কাজ করি, তারপর আমি এই কথা বলছি। সো দিস হ্যাজ আ ভ্যালু। তারপর কি হবে, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংও সেম, আপনি চাইলে কিন্তু ইমেল ম্যানুয়ালি আপনার অ্যাটলেস ব্রাউজার বা এজেন্টিক ওয়ার্কফ্লো দিয়েও পাঠাতে পারেন। পাঠায় জাস্ট রেখে দেবেন। আপনার যদি 2টা কম্পিউটার থাকে, বা আপনি করে ওই টাইমে ধরেন শাওয়ার নিতে চলে গেছেন, ওইটা চলতেছে, আপনি আপনার 20টা বা 50টা ইমেল দেবেন, বিসিসিতে রাখবেন বা কোনোভাবে সিস্টেম করে আপনি একটা করে ইমেলও পাঠাতে পারেন। যদি টুল ইউজ করেন তাহলে তো কোনো কথাই নেই, দেয়ার আর মেনি টুলস যেগুলো ইমেল মার্কেটিং করতে পারে আপনার জন্য। কিন্তু যদি টুল ইউজ করতে না চান, আমি যাকে মাথায় রেখে এই ভিডিওটা করছি, আমি ধরতেছি যে আপনি এখনো কোনোদিন এগুলো করেন নাই, আপনি এত টেকনিক্যাল না, আপনি জাস্ট নর্মালি কীভাবে গেট স্টার্টেড করতে চান সেটা করতে চান। এটার জন্য এজেন্টিক ওয়ার্কফ্লো, ChatGPT পেজ যদি কিনা থাকেন, এজেন্টে যাবেন, ক্লিক করবেন, ওইখানে যে আপনার ইমেলটা দিবেন, দিয়ে বলবেন সেন্ড দিস টু দিস পিপল, আপনি ইমেল লিস্ট দেবেন, ও একটা করে দেখবেন আপনার ব্রাউজার নিয়ে আপনার ইমেলে অ্যাক্সেস দিয়ে দিলে ও পাঠিয়ে দিবে, সিম্পল। তারপর কি করতে পারেন সেটা হচ্ছে লাস্ট এবং সবচেয়ে প্রফিটেবল, টেলিসেলস মার্কেটিং যদি করতে চান, সেটা আপনার নিজের রিস্কে করতে পারেন। কীভাবে করবেন, যারা আপনার 3বারের বেশি অর্ডার করছে, ওই যে সার্ভেটা করবেন, ওই সার্ভেটাও কিন্তু একটা টেলিসেলসের অংশ। আপনি যে কলটা দিবেন সার্ভের জন্য, ওই সার্ভের কলটার পরেও কিন্তু তাদের একটা রিমাইন্ডার মেসেজ যেতে হবে। তারপরে যেটা করতে পারেন, তার 20 থেকে 25 দিন পরে তারা যদি কোনো অর্ডার প্লেস না করে, এবং সে যদি আপনার ওই লোকেশনে থাকে, মনে করেন দেশের বাইরে চলে গেছে, ওকে কি আপনি তারপরে কল দিয়ে কোনো লাভ আছে না। সে যদি দেশের মধ্যে থাকে এবং সে যদি আপনার কাস্টমার হয়, তাহলে আপনি তাকে কী করতে পারেন, একটা কল দিতে পারেন। কল দিয়ে তাকে বললেন যে স্যার আপনার কি প্রোডাক্টটা লাগবে। সে যদি কখনো আপনাকে বলে যে ভাই এটা আমার লাগবে না, আর কল দিয়েন না, তাহলে কখনো আর কল দেবে না। যদি লাগে তাহলে ডেফিনেটলি ইউ শুড কল এভরি 30 days, তাহলে রিমাইন্ডার হবে। আমাকে যেমন খাসফুড থেকে কল দেয়, খাসফুড থেকে আমি প্রোডাক্ট কিনি না, ওরা ওই যে কলটা দেয়, এই জন্য আমার মাথায় মনে হয় যে ওকে দে এক্সিস্ট। এটা না অনেক কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট অনেকে দিতে পারে যে ভাই বিরক্ত হতে পারে। এখন সবটি যে একরকম না, অনেকের ক্ষেত্রে কলটা অনেক কাজে লাগে। এটা নিয়ে আমাদের অনেক ডিটেল এপিসোড আছে আমাদের চ্যানেলে, আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। ওভারঅল আমি যেই সলিউশনটা দিই সবাইকে, আমি ল্যাপটপ অফ করি, যে ইফ ইউ আর এ বিজনেস এবং আপনি মোটামুটি মিডিয়াম লেভেলে আসেন, অত বেশি টেকনিক্যাল না আপনি, এবং আপনি চাচ্ছেন যে আপনি নতুন অ্যাকুইজিশন করবেন বা কাজ করবেন, নতুন অ্যাকুইজিশন কিছুদিন অফ রাখেন বা একটু কমায় আপনার এই অ্যাক্টিভিটিসগুলো করেন। এগুলো করলে হবে কি, আপনি এককালীন ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। এতে যেটা হবে, আপনার ফ্লোটা থাকবে। অনেকে আপনার কাছ থেকে প্রথমবার কিনছে কিন্তু কেউ রিপিট করছে না, তাহলে তো উপকার হলো না। এখন বলবেন যে ভাই আমি তো চালাই ফ্ল্যাটের বিজনেস করি, আমি রিপিট কীভাবে করবো। একজন মানুষ তো একবার ফ্ল্যাট কিনে, 2বার ফ্ল্যাট কিনে, বাসা কিনে, জমি কিনে, সে কি প্রতিদিন জমি কিনবে না। সো ডিপেন্ড করবে প্রোডাক্ট বাই প্রোডাক্ট। আপনি মনে করেন রাঁধুনির মশলা বিক্রি করেন, আপনার জন্য অবশ্যই রিপিট করাটা ইম্পর্টেন্ট, কারণ মানুষ গরুর গোশ রেগুলার খাবে, খাসির গোশ রেগুলার খাবে, বা খিচুড়ি মিক্স বিক্রি করেন, সো প্রতি বছরই সে কয়েকবার কিনবে। আচার বিক্রি করেন, রেগুলার কিনবে। কিন্তু আপনি কি এমন জিনিস বিক্রি করছেন যেটা মানুষের 1বার 2বার লাগে, তাহলে তো আর ওটা হবে না। ওই ক্ষেত্রে আবার অন্য স্ট্র্যাটেজি। সো দ্যাট বিং সেইড, আন্ডারস্ট্যান্ড দিস থিংস, আস্ক জেমিনি যে কীভাবে কী করা যেতে পারে। অ্যান্ড শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট থেকেন না, এবং আমাদের মতো অনেকে ফলো করেন, তাদের কথাবার্তাও শোনেন, কিন্তু সাথে একটা জিনিসও করবেন, এরা যে কথাগুলো বলছে সবসময় চেষ্টা করবেন বোঝার যে ওর কথাটার মেইন ব্যাকগ্রাউন্ডটা কোথায়। আমি বেশিরভাগ সময় কমার্স এবং স্টার্টআপে কাজ করেছি, আমার এক্সাম্পল একরকম হবে। আর একজন মেবি একটা এমএনসিতে কাজ করে তারপরে কন্টেন্ট ক্রিয়েট করছে, তার একরকম হবে। একজন দেশের বাইরের মার্কেটে কাজ করেছে অনেক দিন ধরে, ফ্রিল্যান্সিং করেছে, তারটা সেরকম হবে। সো সবার আইডিয়াই তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে ভালো। যেমন দেয়ার আর পিপল, তারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন জিনিস নিয়ে নাক ছিটকানো পোস্ট দেয়, অ্যান্ড তারপরে আমার মনে হয় যে ভাই ইউ ডোন্ট নো হাউ ডাজ ইট ওয়ার্ক। বাট তার হয়তো আবার সে যখন অনেক বেশি এমন ব্র্যান্ডিংয়ের অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলে যেগুলোতে আমি আসলে কোনো রিটার্ন দেখতে পাচ্ছি না, আমি ওটা বুঝি কারণ আমি অ্যাকচুয়াল মার্কেটের নাম্বারস নিয়ে কাজ করেছি। সে হয়তো ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় টেলকোতে, যেটার রিপেল এফেক্ট অনেক দিন পরে আসছে, বা সে একটা এফএমসিজি নিয়ে কাজ করেছে, যেটার মনে করেন আমি এখন, আমাকে যদি বলেন একটা সিটি গ্রুপের জন্য 1 কোটি টাকা খরচ করে বনানী সৈনিক ক্লাবে বড় একটা এরকম ব্যানার দেওয়া মেক সেন্স, কিন্তু আমি একটা কাপড়ের ব্র্যান্ড, আমার প্রতি মাসে আমি 3 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকা ইনকাম করি, আমার জন্য সৈনিক ক্লাবে কেন, আমার জন্য আমার বাড়ির সামনে একটা ওই সাইনবোর্ড দেওয়া ইম্পর্টেন্ট না, আমার জন্য কি 20টা ইনফ্লুয়েন্সারকে কন্ট্যাক্ট করে 20টা স্যালার কমিস পাঠিয়ে দেওয়া ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্যাট। সো আন্ডারস্ট্যান্ডিং দিস অ্যান্ড
ওইটা অনুযায়ী নিজের মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলো সাজানো গোইং টু বি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আর কি টপিকে ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্টে জানাতে চান। এবং দ্যাট বিং সেড, আই এম জাস্ট সাইনিং অফ ফ্রম দিস ভিডিও। অ্যান্ড যদি নতুন কিছু জেনে থাকেন কাইন্ডলি একটু শেয়ার করেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়েন। থ্যাংক ইউ।